চলে এসেছি আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে অল টাইপ কুলিং সিস্টেমে কোন ধরনের ভ্যাকুম ব্যবহারযোগ্য। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে সমস্ত রকমের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং সকল রকমের সমস্যার সমাধান আমরা করে দিতে পারি। তো গাইস, বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করি। সো গাইস, আমরা আজকে জানবো অল টাইপ কুলিং সিস্টেমে কোন ধরনের ভ্যাকুম ব্যবহারযোগ্য। সো গাইস, এটাকে সবাই জানেন, কম্প্রেসার ফ্রিজের ক্ষেত্রে ইউজ হয়। কাজ করার কম্প্রেসার আর ভ্যাকুম, এ দুটোর মধ্যে কম্পেয়ার। তো গাইস, কম্পেয়ার করার কারণ এটাই, আমরা সকলেই জানি যে যদি কোনো রকমভাবে ঠান্ডা গ্যাস আমরা একটা পাইপের মধ্যে প্রবেশ করাই, পাইপের মধ্যে থেকে থাকে কি বাতাস। বাতাস আর ঠান্ডা গ্যাস দুটোর মধ্যে যখন সংস্পর্শে আসবে তখন কি হবে? ঠান্ডা। তো যখন ঠান্ডা হবে তখন ঠান্ডাটা হয়ে জলীয় বাষ্পে পরিণত হবে। এবার সেই জলীয় বাষ্পটা যখন অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু বরফের কণায় তৈরি হবে। তো সেই বরফটাই কিন্তু পাইপের মধ্যে চোকিং সিস্টেম তৈরি করবে। আর এই চোকিং সিস্টেমটাকে দূর করার জন্যই আমরা ভ্যাকুম করি। তো গাইস, এই কম্প্রেসারে ভ্যাকুম করলে কীরকমভাবে ভ্যাকুম সিস্টেমে সার্কুলেশন থাকে এবং এই ভ্যাকুম সিস্টেমে ভ্যাকুম করলে ভ্যাকুম কতটা পরিমাণে সাকসেস হয় এবং কীভাবে মেশিনের কুলিং সিস্টেম ঠিক থাকে, এটাই আমরা জানবো আজকে আমাদের মেন টপিক এটাই। তো গাইস, যদি আমরা এই কম্প্রেসারে ভ্যাকুম করি, কম্প্রেসারে একটা সেকশন একটা ডিসচার্জ, কম্প্রেসারের সেকশন সাইড টানবে, ডিসচার্জ সাইড ছাড়বে। যদি কোনো সময় আমরা এই কম্প্রেসারে ভ্যাকুম করি তাহলে এই সেকশন দিয়ে পাইপ কন্ডেন্সারের মধ্য থেকে বা কুলিং কয়েলের মধ্য থেকে টোটাল সিস্টেমের মধ্য থেকে শুধুমাত্র এয়ারই টানবে, কোনো রকমভাবে ব্যাপার টানার ক্ষমতা এই কম্প্রেসারের নেই। তার কারণ আমরা গ্যাস চার্জ করলে এনার কাজ শুধুমাত্র রোটেশন করে দেওয়া, আর ইনার কাজ, এই ভ্যাকুমের কাজ হচ্ছে কি পাইপের মধ্যে সমস্ত রকমের এয়ার এবং ভ্যাপারকে শুকিয়ে দেওয়া। এ কিন্তু শুকাতে পারে না, শুধুমাত্র পাইপের ভেতর থেকে এয়ারটাকে টানতে পারে। তবে সাপোজ ধরুন যদি আমরা এতে ভ্যাকুম করি তাহলে কি হবে? ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট হবে, কিন্তু যেটা আসল ভ্যাপার পাইপের মধ্যে সেটাতে কিন্তু কোনো রকমভাবে এর এফেক্ট হবে না, একটা বিপরীত কাজ হবে। কি জানেন? সাপোজ ধরুন একটা রানিং ফ্যান চলছে, চলতে চলতে আমরা ওর ব্লেডটাকে ধরে নিলাম, ধরলে কি হবে? ফ্যানটার মোটরটা কিন্তু, কয়েলটা কিন্তু রানিং আছে, ব্লেডটা আমরা ধরেছি, কি হবে? ব্লেডটা থেমে থেকে মোটরটা জ্বলে যাবে। তো সেম এর ক্ষেত্রেও সেম, এ কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, কোনো রকমভাবে কোনো এফেক্ট হবে না এবং ভ্যাপারও টানার কোনো ক্ষমতাও নেই। শুধুমাত্র যতক্ষণ এয়ার আছে টানলো, টানার পরে কন্টিনিউ চলতে চলতে হিট হবে, হিট হয়ে হয় বাস্ট হবে নচেত ট্রিপ হয়ে যাবে বা জ্বলে যেতেও পারে কোনো সময়। কিন্তু গাইস, এই ভ্যাকুমের ক্ষেত্রে যদি আমরা ভ্যাকুম করি, এই পাইপের মধ্যে থাকা সমস্ত রকমের এয়ার শোষণ করবে এবং তারপরে যতটুকু পরিমাণে ভ্যাপার থাকবে সেটাকে না টানলেও শুকিয়ে দেবে। একটা এক্সাম্পল লাগাচ্ছি, দেখুন এটা চালাচ্ছি, একটা সাউন্ড আসছে, আমি উপরে হাতটা চাপ দিই, ভ্যাকুম কিন্তু রানিং আছে, সাউন্ড কমে গেছে, এখন কিন্তু সে ভ্যাপার শুকাচ্ছে। তো গাইস, সিস্টেমটা এরকমই কাজ করে। তো দেখবেন গাইস, এখন অনেক টেকনিশিয়ান আছেন যেনারা এই কম্প্রেসার নিয়ে যায় না, এই ভ্যাকুমই নিয়ে যায়। তার কারণ কি জানেন? এই কম্প্রেসারে যদি ভ্যাকুম করি, এক তো ভ্যাকুম সাকসেস হয় না,
চোকড হওয়ার সম্ভাবনা 98% থাকে, যেটাতে এই ভ্যাকুমে 98% চোকড না হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই কম্প্রেসারে নিয়ে গেলে ভ্যাকুমের টাইমের কোনো সীমা নেই, 1 ঘন্টা ছেড়ে 1.5 ঘন্টাও হতে পারে। কিন্তু এই ভ্যাকুমে সমস্ত রকমের কুলিং সিস্টেমে কমসে কম আধা ঘন্টা থেকে 45 মিনিট করলেই কাফি, এবং সমস্ত রকমের কুলিং সিস্টেম এবং সঠিকভাবে চলে, যেক্ষেত্রে আমাদের কাজও ওকে থাকে এবং টাইমও বাঁচাতে হয় এবং সময়ও কম লাগে, এবং আমাদের কাজের আরেকটা কোনো কাজে যাওয়ার জন্য আমাদের হাতে অনেক সময় চলে আসে। তো গাইস, চেষ্টা করবো আজ থেকে আমরা এই ভ্যাকুম ইউজ করা, কম্প্রেসার নয়। এই ভ্যাকুমে যদি ভ্যাকুম করি, আমাদের সমস্ত রকমের ভ্যাকুম সঠিক থাকবে। তো গাইস, এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে।